প্রতি বছর পানি বাড়ার সময় নদী ভাঙন হলেও এবছর পানি কমার সময় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, বসতভিটা। এতে অনেকেই হয়েছেন ভিটেমাটি ছাড়া। নদীপাড়ের বাকি বাসিন্দাদের এখন নির্ঘুম রাত কাটছে, কখন তাদের বাড়িঘরও নদী গর্ভে চলে যাবে। মধুমতি নদীর ভাঙনের সাথে সাথে যেন ভাগ্যেরও পরিবর্তন ঘটছে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার এলাকার বাসিন্দাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেখা যাচ্ছে বর্ষাকালে পানি টান দিলে সেই সময় নদী ভাঙত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে শীতকালেও নদী ভাঙতেছে। তার নদীর ভাঙনে এতটাই প্রকোপ যে আস্তে আস্তে প্রায় আমাদের রাস্তার কাছে চলে এসছে। ঘর বাড়ি গাছ যা ছিল, হ্যাঁ, 1 বিঘা জমিতে বাড়ি বানিয়েছিলাম, তার মানে কাঠানিক আছে। আর যে বাংলার আরম্ভ হয়েছে এটি কিছু জয়েল দেয়, থাকার জায়গা আমাকে নাই। জমি ভাঙছে, বাড়ি ঘর ভাঙতেছে, গাছপালা ভেঙে যাচ্ছে, আমার অনেক অসুবিধা হচ্ছে। 1 বিঘার মতো জমি ছিল, তা 15 কাঠা নদীতে ভেঙে গেছে। 5 কাঠা আছে, তাও নদীর ভাঙনের সাইডে এক জায়গার মধ্যেই আছে। শুধু ফসলি জমি আর ঘরবাড়ি নয়, হুমকির মুখে রয়েছে সড়ক, মসজিদ, কবরস্থান, শ্মশান ঘাট সহ বিভিন্ন স্থাপনা। বিশেষ করে মানিকহার সেতুও রয়েছে হুমকির মুখে। যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে সেতুটি। তাই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। প্রাথমিক বিদ্যালয়, একটা মসজিদ, একটা শ্মশান, একটা কবরস্থান, 4-4টা প্রতিষ্ঠানই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যান, মেম্বার সবাইকে জানানো হয়েছে, তারা কোনো অবগতি দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড, সমস্ত জায়গা, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, সমস্ত সবার কাছে দাপ্তরিক কাগজপত্র সব আমরা দিছি, কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে কেউ কোনোদিন কোনো কার্যক্রম করে নাই। এই জায়গা চেয়ারম্যান, মেম্বার সবই আছে, কিন্তু কানে শুয়ে এই কান্দে শোনে ওই কান্দে বাইর করে দেয়। অনেক টাকা পয়সাওয়ালা মানুষও আছে, কিন্তু তারা গুরুত্ব করে না, দেখে না, কিন্তু তাদের কাছে যে প্রকাশ করে না যে এই জায়গায় ভেঙে যাচ্ছে, এরা কিভাবে বসবাস করবে, কি আসবে, তাদেরটাই আমরা সমাধান করে দিই। এই রাস্তাটা যদি বিলীন হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার লোক জনপথ চলাচল বন্ধ হয়ে যাবে। অনতি বিলম্বে আমাদের ব্লকের কাজটা যাতে শুরু হয়, সেই ব্যবস্থাটা আমাদের অন্তর্ভুক্তকালীন সরকার যাতে করে, তাদের কাছে আমাদের আকুল আবেদন। বরাদ্দ পেলেই নদী রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছি এবং সেখানে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সার্ভে করে নকশা প্রণয়ন চলতেছে। আমরা নকশাটা পাওয়ার সাথে সাথেই হয়তো এখানে আমরা বরাদ্দ চাবো, বরাদ্দ পাওয়া গেলে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করব। ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন এত তীব্রতর হতো না বলে জানান ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।